हथौड़ी ने कहा चाबी से, हथौड़ी ने कहा चाबी से। हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से, मैं खोलता हूं परेशानी से। माजरा क्या है? किसने किससे कहा? हथौड़ी ने चाबी से, 1.5 ग्राम की चाबी। सुभान अल्लाह। सुनिएगा, তুই কেমন করে এত জলদি খুলে দিছিস রে, আমি কেন খুলতে পারি না? চাবি কেমন সুন্দর কথা বলছে হাতুড়ি ভাই। ও হাতুড় ভাই, তুমি হলে শক্তিশালী, তুমি হলে হাট্টা কাট্টা পেহেলওয়ান, কিন্তু তোমার ভিতরে তাকাব্বুরি আছে, ঘামান্ডি আছে। আর আমি হলাম ছোট্ট একটা মোটামুটি 10 গ্রাম 12 গ্রামের একটা চাবি। আমি তালার ভিতরে যাই, তালার ভিতরে যাই, তালার যে পা ধরি, হাত জোড় করি, চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলি, কলিজা ছুঁই, কাকতি মিনতি করার পরে তালা নিজের জানতার মানতার যা আছে ভিতরে টাচ করে খুলে যায়। আর হাতুড়ি ভাই, তোমার ভিতরে ঘমন্ডি, তোমার ভিতরে তাকাব্বুর, তুমি তালার উপর ছুঁয়ে পালিয়ে যাইছো। তুমি হইতে পারে যদি তালাটা খুলে যায়, সেই কিন্তু প্যাঁচা হয়ে বেঢঙ্গা হয়ে খুলে যায়, বুঝছে না? হাতুড়ি সে হতাইছে, ভিতরে যেতে হবে, পা ধরতে হবে, কাকতি মিনতি করতে হবে। আল্লাহ তুমি ছাড়া কেউ দিতে পারে নাই। বাপুরা আমার একটা উদাহরণ দিব কোরআনের হাওয়ালায়, শুনবেন। আপনার বাড়িতে যদি কোনো একটা ছোট্ট বাচ্চাকে জলদি ঝক্কি বলে দেন, ঝক্কি যদি বলে দেন, ও আমার বাবু দানেশ, আমার বাবু শামীম, আমার বাবু নাঈম, শুনবে, তোকে আমি জবাই করব। ও আপনার বাড়ি এলে জুতা উঠিয়ে আপনাকে প্রথমে দিবে। হ্যাঁ, কি কথা কইছো? ছেলে পিলা রাখা দিকে কথা কইতে হয় না, মায়েরাকে ভালো করে শুনবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাওলানা, আল্লাহ কথাগুলো কেন শুনে না, কখন শুনবে? একটা ছেলে হয়েছে 6 মাসের, ছেলেটা সবসময় বেমারি ছুটে না, এই ডাক্তারের বাড়ি যাই, ওই ডাক্তারের বাড়ি যাই, ভালো হয় না, মুসিবত দূর হয় না। আমি তো নামাজি, মা তোমার দোয়া শুনবেই শুনবে। আল্লাহ নিজেই বলেছেন, নবী আমার কত সুন্দর, নবীর হাদিস সত্য, নবীর হাদিস সত্য। 3টা লোকের দোয়া রাদ হয় না, তার মধ্যে একজন হলো কে? ওয়ালিদাইন, বাপ মার দোয়া কবুল হবে। হবে কখন হবে? ওই মর্জি খোদা है, সুবহানাল্লাহ। আল্লাহর যখন মঞ্জুর হবে সেই সময় শুনবে, আর কিন্তু সেই ছাড়া কেউ শুনতে পাবে না। আপনি মাগরিবের পর ফজরের পর একটা দোয়া পড়ছেন, দোয়াটার মানে কি দেখেছেন? সুবহানাল্লাহ, কত গভীরতাতে যেয়ে দেখিয়ে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়াটা কত লোক জানেন গো? সবাই জানেন। মাগরিবের পর পড়ি, সকাল বিকাল পড়াশোনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কে একটা বান্দা কেমন করে বলছে, আল্লাহ আল্লাহ, কেউর ক্ষমতা নাই সারা পৃথিবী মিলে, কারোর ক্ষমতা নাই, আপনি যাকে দিবেন কেউ রুকে নিবে। किसी में हिम्मत नहीं है जो रोके, अल्लाह कर दे। আল্লাহ আপনি যাকে দিবেন না, যাকে দিবেন না, কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই যে ওকে দিয়ে বোঝ করে দিতে পারবে না। আল্লাহকে যখন একটা বান্দা এই ধরনের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি শুনবে না? সুবহানাল্লাহ, শুনবে। একটা ছোট্ট বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা চলাফেরা করছে বাড়িতে, কটকট করে আব্বু আব্বু আম্মু আম্মু বলছে কেমন সুন্দর করে। সেই বাচ্চাটাকে প্রশ্ন করছে, হঠাৎ একদিন বাচ্চাকে প্রশ্ন করছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে, কেমন সুন্দর করে স্বপ্নে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বপ্নের দ্বারাই ইব্রাহিম আলাইহিস সালামকে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি ইসমাইলের ঘটনা শুনাইতে আসিনি, ইশারা করতে এসেছি। বাপুরা, আমরা আকেল, আমাদের সমাজ আছে, আমরা শুনেছি কতবার। আপনাকে মনে দেওয়াইতে চাই, আপনাকে ইবরাত দেওয়াইতে চাই, কে একটা যুগ ছিল, সেই নবীর যুগ কেমন ছিল। ছোট্ট বাচ্চার মন যা চাইছে, বাপুরে আমার
আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমাকে আদেশ করেনি, স্বপ্নে দেখাচ্ছে। নবীদের স্বপ্ন হলো সত্য, নবীদের স্বপ্ন হলো হুকুম, নবীদের স্বপ্ন হলো আদেশ। কিন্তু ও আমার বাচ্চা, ও আমার কলিজার টুকরা ইসমাইল রে, শুনে নাও, আমি যেন স্বপ্নে দেখেছি তোমাকে আমি কাটছি, জবাই করছি। ফানজুর মাযা তারা, বাবু তোমার কি রায় তুমি একটু বলো। একটা কটকটা মুখ থেকে ছ সাত বছরের একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা মুখ থেকে কেমন সুন্দর কথা বলেছে। ইয়া আবাতি ফাল, আব্বু আপনি করেন, আব্বু আপনি করেন, আপনি করতে পারেন, আল্লাহ যদি আপনাকে হুকুম করেছে। আবাতি ফাল মা তুকমার, যেটা আপনাকে আদেশ হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। শেষের দিকে কি বললো? আপনি আমাকে পাবেন আব্বু, আব্বু আপনি আমাকে পাবেন। কোথায় থেকে পাবেন? ধৈর্য ধরাকারীদের মধ্যে, সাবুর করনেওয়ালাদের মধ্যে, ধৈর্যকারীদের মধ্যে। আমাদের ভিতরে ধৈর্যই নাই। সুবহানাল্লাহ। ছেলেটাকে বেমারি হয়েছে, অসুখ হয়েছে, আর ও চাঁদপুর গিয়েছে, ওর স্বামী আর ফোন লাগালছে, ওকে হুঁশ নেই, লজ্জা নেই, ছেলে বেমারি পড়ে আছে বাড়তে। এরকম করে এই ধরনের কথাগুলো বলবে। মায়ের আগে নিজের জুবানকে লাগাম লাগাও, স্বামীর মুখে, স্বামীর অন্তরে তুমি তাকলিফ দিও না। যদি স্বামীরকে তুমি ভালো মানো, শরীয়ত অনুযায়ী যদি মানো, আহা সুবহানাল্লাহ, জান্নাত তোমার জন্য ধরা আছে মা। কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে। আর তুমি ধৈর্য না ধরার কারণে নবী আমার গিয়েছিলেন কোথায়? মেরাজ শরীফে। কোথায়? মেরাজ শরীফে। আর কতখানি টাইমে গিয়েছিলেন? অনেক টাইমে না, পল মে জানা, ये एक पल में जाना, पल में आना, फर्श ज़मीन से अर्श तलक, पल में जाना, पल में आना, फर्श ज़मीन से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, चाहे जितनी उम्र लगा दो माँ की खिदमत में लोगो, चाहे जितनी उम्र लगा दो माँ के खिदमत में लोगो, माँ के दूध का कर्ज चुकाना, माँ के दूध का कर्ज चुकाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आँख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। सुबहानाल्लाह। মা কেমন ধৈর্য নবী আমার গেলেন মেরাজ, মেরাজ থেকে আসলেন, বললেন আতানাতু ফিন্নার ফারাআইতু আকতার আহলিহান নিসা, আমি জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, সমস্ত জিনিস দেখলাম। জাহান্নামের ভিতরে বেশি মহিলাকে দেখলাম, মহিলাকে দেখলাম, মহিলা তোমরাকে দেখলাম। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমরা লান টান করো, সৌহারের না শুকরি করো, স্বামীর না শুকরি করো, আর তোমরা বিবাদ পয়দা করো, তোমরা ছোট জিয়া। নবী গো করতে কি হবে আপনি বলেন? নবী আমার বললেন তওবা করো, ইস্তেগফার করো। আর কি করব? তাসাদদাক না, তোমরা বেশি বেশি করে সাদকা করো, গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত খাস করে দিবে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চার মা হাজেরার কাছে যে বলছে, হাজেরা রে তোমাকে কি মায়া লাগে না? তোমার বাচ্চাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, বলছে আল্লাহ যদি আদেশ করেছে সেটাই সত্য, আর কি করব? তোমার তাতে কি হলো, তুমি চলে যাও। ছোট্ট বাচ্চাকে যে বলছে বাবুরে তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে, বাবুরে তোমাকে
তোমাকে কি মায়া লাগবে না? তোমার বাবা তোমাকে কাটবে, তুমি যেও না, তুমি যেও না। বলছে আল্লাহর যদি আদেশ হয়েছে এটাই সত্য, আল্লাহর আদেশ পালন করছি, করতে হবে, করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বুকে দিবে, ইনশাআল্লাহ দিবে। তোমার তাতে কি হলো? তুমি চলে যাও। ওখান থেকে লাঞ্ছিত হয়ে গেল। আবার যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে বলছে ও ইব্রাহিম, আপনি তো একটা নবী, আপনাকে কি একটুকু মায়া লাগবে না? একটা ছোট্ট বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন বুড়া বয়স্ক হওয়ার পরেও দিয়েছে, সেই বাচ্চাটাকে আপনি নিজের হাতে হত্যা করবেন? কেমন করে করবেন? আপনাকে কি মায়া লাগবে না? বলে আমার আল্লাহর আদেশ আছে, আমি করব, আল্লাহ আমাকে দিবে, তোমার তাতে কি? তুমি চলে যাও। हुक्म से तेरी आतिश गुलसिता बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी, चल रही थी छुरी पर न गर्दन कटी, हुक्म से तेरी आतिश गुलसिता बनी, चल रही थी छुरी पर न गर्दन कटी, एड़ियों की रगड़ और जमीन तरबतर, एड़ियों की रगड़ और जमीन तरबतर, चश्मा बहने लगा, या खुदा या खुदा या खुदा या खुदा, ये जमीन आसमां जर्रबों के कशा, ये हंसी गुलसिता रंगो बू, ये जहां सब है जलवा तेरा, या खुदा या खुदा या खुदा या खुदा। আমি বললাম, বলার উদ্দেশ্যটা বলে দিই, শুধু 2 মিনিট টাইম চাই। একটা বাংলা গাজালের ফরমাইশ হয়েছে, বাংলা গাজালটা বলবো। আর বলার উদ্দেশ্য, ধৈর্য ধরতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজি বনতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। দেখলেন কেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ও ফাদাইনাহু বিযাবিহিন আযীম, সেই জায়গাতে একটা সুন্দর জান্নাতি দুম্বা এসে হাজির করে দিয়েছিল। মায়েরাকে আমি একটু কেন্দ্র করি, মাগে তোমাকে ধৈর্য ধরতে হবে, সাবর করতে হবে, নামাজি বনতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে। সকাল সন্ধ্যা দোয়াটা বলবে। তুমি মুসলমান, কেন তুমি এই দোয়াগুলো জানবে না? তুমি একটা সাইয়্যিদুল ইস্তিগফার তুমি জানতে পারো না? তোমার ভিতরে এটুকু জ্ঞান নাই কি আমি হতে পারে এখনই মরে যাব, তার আগে কিছু জোগাড় করে দিই। হাদিস পড়েছি, তরজমা করতে পাইনি মা। তোমার মতন ধৈর্যধারিণী মা, তোমার মতন ধৈর্যধারিণী একটা মহিলা, তুমি কি জানো না? যার বাড়িতে নিজে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার তোমরা সাজদা করো। কে? তার নাম ফেরাউন। কে? था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हर दम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। तारी बाड़ीते तार स्त्री এত তার উপরে জুলুম করতো, অত্যাচার করতো। তার স্ত্রী হযরত আসিয়া, তিনি বলছেন আল্লাহকে, মা তুমি যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিবে। যেমন হযরত আসিয়াকে দিয়েছেন, আসিয়ার সঙ্গে ওয়াদা করেছিলেন, আসিয়া তুমি যেটা আরমান করেছো সেই জিনিসটা আমি দিবই দিব। কি বলছিলেন? একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন, এই জালিম কওম থেকে আমাকে ছুটকারা দিয়ে আপনার পাশে একটা ঘর বানিয়ে দাও। এটা তো বালুর উপরে শুয়াইয়া তার বুকের উপরে পাথর দিয়ে বলছে, ও জান্নাত ছাড়বি না যতক্ষণ আমাকে খোদা না বানবে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে
সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। ফেরাউন বলে ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো মশার খোদা মেনো না। প্রেম খেলারি ইশকেলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকেলাহি সকলে তো জানে না। ফেরাউন আসিয়া বলেন ও গো স্বামী তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকেলাহি সকলে তো জানে না। ফেরাউন বলে জান্নাত রে আসিয়াকে নিয়ে যা বালুর চরে। ফেরাউন বলে জান্নাত রে আসিয়াকে নিয়ে যা বালুর চরে। আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকেলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকেলাহি সকলে তো জানে না। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বাनिए दियो। मायर पक्ष থেকে बस एक बात मैं आपको कह देना, एक पैगाम आपको देना यही चाहूंगा कि मायर आगे তোমার স্বামী যদি তোমাকে নাজায়েজ কামে বলে ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি, আমাকে তুমি ছুঁতে পাবে না যতক্ষণ তুমি পাঞ্জিগানা নামাজি না হবে, যতক্ষণ তুমি সুন্দর করে সুন্নতি দাড়ি না ছেড়ে দেবে আমাকে টাচ করবে না, যতক্ষণ তুমি রাত্রি 12টাতে প্রত্যেকদিন আসছো। এর এই ব্যাপারে আপনি স্বামীর কথা মানিয়েন না, কিন্তু আপনার স্বামীর জায়েজ পথে যদি একটু মনে তাকলিফ দিয়ে দেন সুবহানাল্লাহ অনেক গুনাহ হয়ে যাবে। সেই গুনার কারণে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। মা ধৈর্য ধরো, সাবুর করো, সালাত আদায় করো। আল্লাহ যেন আমরাকে সবাইকে আলেম ওলামার বয়ান শোনার পরে আমল করার জন্য তৌফিক দেয়। আল্লাহ সেই জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। মওলাই কারীম আমাদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাতের কাজ কামগুলো করার আপনি তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.